আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাসে আমরা টোটাল যে বিষয়টা আলোচনা করব, পেজের যে সেটিং গুলো রয়েছে সেই সব সেটিং গুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো আমরা লাস্ট পর্বে ফ্রিল্যান্সিং কোর্স যে একটি পেজ সুন্দর করে আমরা সেই পেজটি তৈরি করে ফেলেছিলাম এবং আমরা এই পেজটিকে আরো কিছু মডিফাই প্রয়োজন সেই বিষয়গুলো দেখবো। গত পর্বে কিভাবে চ্যাটবট মানে অটো মেসেঞ্জার করতে হয়, অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখিয়েছিলাম। বাট আজকে আমরা অন্যান্য বিষয় দেখব। তো ফ্রিল্যান্সিং কোর্সে এখান থেকে যদি একটা বাটন অ্যাড করি, আমরা গত ক্লাসে মেসেঞ্জার বাটনটা অ্যাড করা দেখাইছিলাম এবং ওখানে কিভাবে অটো মেসেঞ্জার সেটআপ করতে হয় সেই বিষয়টা দেখাইছিলাম। সেন্ড মেসেজ এই বাটনটা এখানে কি করলাম, আমি অ্যাড করে দিলাম। যাই হোক, তারপর আমাদের যে কাজগুলো, যে কিওয়ার্ড কি কত প্রকার, এই বিষয়গুলো দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে আমি কি করেছিলাম, অ্যাড করেছিলাম। বাট এখান থেকে আপনারা কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। এখান থেকে এভরিথিং কি করা যাবে, ইনভাইট করা যাবে। আমি এই ইনভাইটের বিষয়টা একটু দেখাইলাম। দেন এখন যে বিষয়টা আমাদেরকে একটু করতে হবে, বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আমরা একটু সেটিং গুলোর দিকে যাব, গিয়ে দেখব কি কি সেটিং রয়েছে এবং কোন সেটিং গুলো কিভাবে করতে হয় সেটি দেখেন। এখানে কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স, এই যে একটা আমাদের নেম, যে আমাদের পেজের যে নেমটা, এটা কিন্তু ইউজার নেম ক্রিয়েট করা হয়নি। ইউজার নেম ক্রিয়েট করার জন্য একটু বয়সের প্রয়োজন হয়, বাট এখান থেকে আমরা ইউজার নেমটা কি করতে পারি, একটু ক্রিয়েট করে দিতে পারি। আমি এখান থেকে দিচ্ছি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, তো বাইরে ক্লিক করলাম, ক্রিয়েট ইউজার নেম। এর নামটা কি অ্যাভেলেবল রয়েছে, এই নামটা কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে, তো এই নামটা ইউজ করা যাবে। আমি ক্রিয়েট ইউজার নেম এর উপর ক্লিক করলাম। পেজ পেজ ইজ নট এনেবল টু ইউজার নেম, এখন এই মুহূর্তে এটা এনেবল নয়। তাহলে আমি এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স, এটা সামথিং ইজ রং, কি দিয়ে দিচ্ছে, একটু প্রবলেম হচ্ছে সুইচিং ইউজার নেম। আচ্ছা, আমি একটু এটাকে একটু ছোট করে দিই, ফ্রি কোর্স, ফ্রিল্যান্সিংটা চেঞ্জ করে আমি ফ্রি কোর্স দিয়ে দেখি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এই নেমটা নেওয়া যাবে না, কারণ এই নেমটা অলরেডি দেওয়া আছে। বাট এটাকে আরো কয়েকটা দিন সময়, একটু পুরাতন হয়ে নিতে হয়, তাহলে কিন্তু এই বিষয়টা মানে পারফেক্টলি কাজ করে। যাই হোক, এখানে কাজ করতেছে না, সমস্যা নেই। তো আমরা নেক্সটে দেখবো, এখানে রয়েছে সেটিং। আমরা সেটিং বাটনে একটু যাই। সেটিং বাটনে গিয়ে আমরা কি কি বিষয় সেটিং করা যায় বা কি কি সেটিং রয়েছে সেই বিষয়গুলো একটু দেখবো। সেটার জন্য প্রথমত আমাদের দেখেন এখানে রয়েছে জেনারেল অপশন। জেনারেল অপশনে কি কি রয়েছে সেটা একটু দেখিয়ে দেখেন। প্রথমে রয়েছে পেজ পাবলিশড, দেখেন মানে ভিজিবিলিটিটা পাবলিশ হয়েছে কিনা। তারপর হচ্ছে ভিজিটর পোস্ট, এখানে যারা ভিজিটর রয়েছে পেজে ওরা কি কোনো কিছু পোস্ট করতে পারবে কিনা, এই বিষয়টা আপনি এখান থেকে কি করতে পারেন, এডিট করে এটাকে আপনি আপনার মতো করে তৈরি করে দিতে পারেন। দেখেন এখান থেকে দেওয়া আছে ফটো এন্ড ভিডিও পোস্ট করতে পারবেন বা ভিজিটর, এই বিষয়গুলো দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, মানে ডিসেবলও করে দিতে পারবেন। আপনি যদি চান সেটাকে ডিসেবল করতে পারবেন, সেটা আপনার হাতে রয়েছে। দেন যে বিষয়টা এখানে রয়েছে, এরপর যেটা রয়েছে, আমি যদি একটু এটা বাদ দেই, এটা আমাদের কাজ হলো। তারপর আমরা যদি এর পরের অংশে যাই, দেখেন নিউ ফিড, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট এলাও। আপনি কি এই সব পোস্ট গুলো আসলে কি সিলেকশন করে ভিজিবিলিটি অপশন কি এখানে আপনি চেক মার্ক দিয়ে দিতে চান কিনা সেটা আপনি এখান থেকে বলে দিবেন। আপনি চেক মার্ক দিয়ে সেভ, মানে আলাদা নতুন করে আবার সেভ করতে পারবেন। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং এর বিষয়টা কি আপনি করতে চাচ্ছেন কিনা এটা এখানে দেওয়া আছে। তারপর আপনি ডিসেবল করে দিলে এখানে ক্লিক করে ডিসেবল করে দিতে পারবেন। বাট আমি এটা করতে চাচ্ছি না, যেভাবে আছে এটাই। আচ্ছা, মেসেজ, যে কি আসলে মেসেজ এলাও বাটনটা অ্যাড করা আছে। তারপর রয়েছে এখান থেকে আরেকটা অপশন ট্যাগিং, এটা যদি আপনি চান তাহলে ইচ্ছা করলে ট্যাগ করে দিতে পারেন, এটা আমি এখান থেকে অন করে দিলাম। তারপর যেটা রয়েছে আদার ট্যাগিং দ্য পোস্ট, আচ্ছা এখান থেকে যেহেতু এটা অন করে দিয়েছি সেটা কাজ করা শুরু করে ফেলেছে জেনারেলি। আচ্ছা,
সেভ চেঞ্জ। তারপর যেটা রয়েছে কান্ট্রি, আপনি এখান থেকে আদার অন্য ব্যক্তিবর্গ, যেটা পিপল পেজ এন্ড ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স অ্যালাউ পিপল এন্ড আদার পেজেস টাইপ অফ ফ্রিল্যান্সিং কোর্স, এটা আপনি এভাবেই থাক, এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা এভাবেই থাক। তারপর রয়েছে কান্ট্রি, কান্ট্রি যে বিষয়টা রয়েছে, আপনি এখান থেকে কি করতে পারবেন, একটা কান্ট্রির মানে কোড ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না। তারপর হচ্ছে বয়সের যে ব্যাপারটা, এই বয়সের ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোন কোন বয়সের লোকজনকে এখানে অ্যাড করতে চান বা অ্যাড হতে চান, বা যে বয়সের লোকজন অ্যাড মানে এই পেজটাকে পাবে, এখান থেকে আপনি দিতে পারেন এই বিষয়টা সিলেকশন করে। এখান থেকে পাবলিক করা আছে, এটা পাবলিক থাকাই বেটার, কারণ এখান থেকে আপনি বয়সের একটা পরিমাণ দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে মানে পেজ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি কোনো ফাইল বা ফোল্ডার আপলোড করতে বা চান, বা কোনো যদি ইমেজ আপলোড করতে চান, তাহলে এটাগুলো আপনি করতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে ফিল্টারিং, এই বিষয়টা নরমালি এটা থাকায় বেটার, আপনার এটাকে মডিফাই করার প্রয়োজন নেই, সিমিলার পেজ সাজেশন, এটার সাথে মিল রেখে যে সাজেশন গুলো আছে এটা আপনার চেঞ্জ করার, অর্থাৎ বাই ডিফল্ট যেগুলো রয়েছে এগুলো খুব চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। পেজ আপডেট, অটোমেটিক পাবলিশ পোস্ট এন্ড ইনফরমেশন আপডেট দিস পেজ, এটা এভাবে রাখা বেটার। ম্যানিপুলেশন মানে মাল্টিপ্লেস যে বিষয়গুলো আছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক এটা এভাবে থাকাই দরকার। আপনি চাইলে এটা সেভ চেঞ্জ করে অ্যালাউ হু মেসেজ পিপল রাইট এন্ড পোস্ট, যেকোনো এটাকে আপনি এভাবে করে দিতে পারেন। ট্রান্সলেট অটোমেটিকলি, এটা কি করা যায় অটোমেটিকলি, যদি আপনি ট্রান্সলেট করতে চান তাহলে এই অপশনটা দিতে পারেন। এখান থেকে একটু আবার প্রত্যেকটা সেটিং করার পর এটা নতুন করে চলে আসে, যেটা ছিলাম ট্রান্সলেট অটোমেটিকলি, এটা অটোমেটিকলি আপনি চাইলে ট্রান্সলেট অপশনটা এখানে দেওয়া আছে, এটা রাখতেও পারেন, অফ করে দিতে পারেন। কমেন্ট র‍্যাঙ্কিং, অবশ্যই কমেন্ট র‍্যাঙ্কিং এর বিষয়টা রাখতে হবে। কান্ট্রি ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, মানে পেজের ইনফরমেশন গুলো কি করা যাবে, এখান থেকে ইচ্ছা করলে কেউ ডাউনলোড করতে পারবে, বা আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড পেজের ইনফরমেশন ডাউনলোড আপনি এখান থেকে করতে পারবেন। এই হচ্ছে একটা দেখেন এখান থেকে কি করা যাবে, অল ডাটা কি ইনফরমেশন আছে সব কি করতে পারবেন এখান থেকে অ্যাভেলেবল কপি করে কি করা যাবে, এখান থেকে অ্যাকচুয়ালি এভাবে ডাউনলোড করা যায়। তারপর আমরা যে বিষয়টা একটু দেখবো, দেখেন তারপর হচ্ছে মাই মেরিটি, যে পেজের যে ব্যাপারটা রয়েছে মেরিজি, এটার বিষয় হচ্ছে এটা এভাবে থাকাই সমস্যা নেই, এটাকে আপনি এভাবে রাখতে পারেন, বাট আপনি এটাকে কি করতে পারেন হুবহু করে এটাকে আরেকটা কপি করতে পারেন, মানে এরকম আরেকটা পেজ তৈরি করতে পারেন। তারপর হচ্ছে রিমুভ পেজ, আপনি যদি পেজটাকে ডিলিট করতে চান তাহলে আপনি এখান থেকে দিবেন, যেমন পার্মানেন্টলি ডিলিট ফ্রিল্যান্সিং কোর্স, এই যে এটার উপর ক্লিক করে আপনি এই পেজটাকে অ্যাকচুয়ালি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপর যে ইনফরমেশন গুলো রয়েছে সেটা হচ্ছে মেসেজিং, এখান থেকে যে ইনফরমেশন রয়েছে মেসেজিং এর বিষয়টা আমি গত পর্বে দেখিয়েছি, ঠিক হুবহু এই সিস্টেম গুলোই গত পর্বে আমরা যেভাবে দেখিয়েছিলাম। এখান থেকে ঠিক জেনারেল সেটিং, তারপর হচ্ছে জেনারেল সেটিং এর মধ্যে সেটা আমরা যদি এটার মধ্যে ক্লিক করি জেনারেল সেটিং এ চলে যাবে, তারপর কিভাবে কি অ্যাড করতে হয় না করতে হয় সেটাও দেখিয়ে দেওয়া আছে। তারপর যেটা রয়েছে পেজ ইনফরমেশন, যেমন এই যে এখান থেকে ইউজার নেম দিতে পারি, এখান থেকে পেজের ডেসক্রিপশন দেওয়া যাবে, এই হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করার সময় যে ক্যাটাগরি দিয়েছিলাম। কান্ট্রি দিতে পারি, আপনি আপনার এখান থেকে কান্ট্রি দিয়ে সুন্দর করে আপনি কি করতে পারবেন, একটা ফোন নাম্বার দিয়ে অ্যাড করে দিতে পারবেন। আমি যদি দেই যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপর আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন ফোন নাম্বার সহ এভরিথিং দিতে পারেন। দেখেন কি বিষয় রয়েছে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, তারপর আপনি আপনার লোকেশন অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারবেন, মাই পেজ ডাজন্ট, মানে হয়তোবা আপনি এখানে ক্লিক করে দিলে আপনার পেজের লোকেশনটা অলরেডি ওরা কোনো জায়গায় মানে দেখাবে না। তারপর নো আর অ্যাভেলেবল, কতটুকু সময় অলওয়েজ ওপেন, এটা আপনি দিতে পারেন, যেমন আমাদেরটা অলওয়েজ ওপেন থাকে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে যায়,
সেভ হয়ে যায় সাথে সাথেই। যা যা দিবেন এভরিথিং সাথে সাথে কি হয়ে যাবে, সিলেক্ট করার সাথে সাথে কি হয়ে যায়, এটা এমনিতেই সেটআপ হয়ে যায়। তারপর আপনি এখান থেকে চাইলে ইমেল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ওয়েবসাইটের লিংক থাকলে দিবেন, না থাকলে দরকার দেওয়ার প্রয়োজন নেই। এ হচ্ছে পেজের নরমাল ইনফরমেশন। তারপর যেটা রয়েছে টেমপ্লেটস এন্ড ট্যাব। যেমন কারেন্ট টেমপ্লেটস, এটা হচ্ছে সার্ভিস প্রদান করা হয়। হোম সার্ভিস রিভিউ, মানে যেই অপশনগুলো আপনার এখানে অলরেডি আছে, যেমন এই যে ফটো, ভিডিওস, অ্যাবাউট, যেগুলো রয়েছে অলরেডি অপশনগুলো, সেগুলো এখান থেকে দেখাইতেছে। আপনি যদি এই যে ভিডিওর যে অপশনটা রয়েছে, এটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন। হোমটাকে হোমের জায়গায় থাকবে, রিভিউ, সব এগুলো কি এক একটা এক এক জায়গায় নিয়ে সেট আপ করতে পারবেন। এই সুযোগটা এখানে রয়েছে, এগুলো করতে পারবেন। যেমন লাইভ গ্রুপসটাকে আপনি এখানে অন করে দিলে আপনার নোটিফিকেশনে এটা যুক্ত হয়ে যাবে, মানে আপনার পেজের যে পাঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটা যুক্ত হয়ে যাবে। যেমন বর্তমানে যেটা আমি গ্রুপ যুক্ত করলাম, এই বিষয়টা একটু দেখাবো। লাইভ, তারপর হচ্ছে নোটস, জব, কমিউনিটি, অ্যাবাউট, এই বিষয়গুলো আমি যদি এখান থেকে এটাকে উপরে নিতে চাই, নেওয়া যাবে। মানে মাউস দিয়ে ড্র্যাগ করে কি করা যাবে, এটাকে উপরে নিয়ে নেওয়া যাবে। দেখতে পারতেছেন এই বিষয়গুলো। তারপর আছে নোটিফিকেশন বার। তারপর হচ্ছে আমাদের নোটিফিকেশন বার। নোটিফিকেশন হচ্ছে মানে কেমন, কিভাবে আপনার নোটিফিকেশন গুলো আসবে, আপনি কোন কোনগুলো দেখতে চান, সবগুলো এখানে কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। যেমন নিউ পেজ মেনশন, এটা অফ করে এরকম নোটিফিকেশন, নিউ পেজ রিভিউ, এই রকম নোটিফিকেশন কি করবে, নরমালি আসবে না। আপনি চাইলে সবগুলো অন করে দিতে পারবেন। নিউ লাইক, কেউ লাইক দিলে সেরকম নোটিফিকেশন আসবে, কিন্তু আমি সবগুলো কি করতেছি এখান থেকে প্রাথমিকভাবে সবগুলো অন করে দিচ্ছি, যেন সবগুলো নোটিফিকেশন আপনি দেখতে পান, বা এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। নোটিফিকেশন কোথায় কোথায় মেসেজিং, ইমেইলে যাবে, কোন কোন মেইলে যাবে, টেক্সট মেসেজ, এভরিথিং এখানে কি করে দেওয়া যায়, অ্যাড করে দেওয়া যায়। তারপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। অ্যাডভান্স মেসেজিং সিস্টেম আর মেসেজিং সিস্টেম প্রায় সম্পূর্ণ এক, কিন্তু এখান থেকে এক্সট্রা কয়েকটা ফিচার যুক্ত করা আছে। হ্যাঁ, দেখেন এখান থেকে ওয়ান টাইম নোটিফিকেশন অ্যাবাউট পিপল, পেজের ডিটেইলস গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এটা আপনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, এগুলো আপনার না জানলে সমস্যা নেই। এখানে আপনার ক্লায়েন্টের খুব বেশি একটা চাপ নেই। তারপরে হচ্ছে পেজ রুল। আপনি পেজে মানে কাউকে যুক্ত হওয়ার জন্য লাইক করে যদি সে পেজের ডিটেইলস গুলো ভালোভাবে ফলো করে, তাহলে সে পেজে ঢুকতে পারবে। এমনটা আমরা কি প্রায়ই দেখি। এটার জন্য আপনি এখানে পেজের কিছু রুলস চাইলে আপনি এখান থেকে যুক্ত করে দিতে পারেন। তারপর রয়েছে পিপল এন্ড আদার পেজ, লোকজন এবং এটার অন্যান্য পেজ গুলো। এখান থেকে যে দেখেন এখানে যে পেজে একজন লাইক করছে, কে সেটা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন এখানে কি করছে, একজন ব্যক্তি লাইক করেছে। রেফারেল পেজ, অডিয়েন্স, দেখেন এখান থেকে কি করা যাবে, অলরেডি মানে রেফারেলস এর মাধ্যমে অডিয়েন্স আনা যাবে। ইস্যু, ইলেক্ট্রাল এন্ড পলিটিক্যাল অ্যাডস, এখানে এই যে ইস্যু এন্ড পলিটিক্যাল, তারপর ইলেকট্রনিক যে অ্যাড গুলো আছে, আপনি এখান থেকে চাইলে আপনার এখানে এই বিষয়গুলো দিতেও পারেন। মানে অনুমতি, এটা হচ্ছে আরো অনেক সময় ব্যাপার। যেমন পেন্ডিং এ রয়েছে, গেট স্টার্টেড আছে। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাডস লিমিট, এই বিষয়টা আপনি এখান থেকে কি করবেন, দেখেন এখানে কিন্তু আমাদের পেজে ভিজিটর বা কোনো কিছুই নাই, সেক্ষেত্রে এটা অ্যাভেলেবল দেখাচ্ছে না, নয়তো এই বিষয়টা অ্যাভেলেবল দেখাতো এখানে। তারপর আছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সাপোর্ট ইনবক্স, ফেসবুক ম্যানেজার হিস্ট্রি, ফেসবুক সাপোর্ট ইনবক্স অ্যাক্টিভ লোগো আছে। যাই হোক, এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এই দুইটা বিষয় সুন্দর করে ক্লিয়ারলি অ্যাড করতে পারবেন। এই হলো মূলত সেটিং, এন্ড ইট ইজ, এগুলো ইম্পর্টেন্ট না। পেজ সাপোর্ট ইনবক্স, আপনার যদি পেজ হারায় যায় বা ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কাস্টমার কেয়ারে তাদের কাছ থেকে কি করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন। সি আওয়ার হেল্প সেন্টার, এখানে ক্লিক করার পর সাপোর্ট নিতে পারবেন। এই হচ্ছে আমাদের পেজ সেটআপের এ টু জেড বিষয়গুলো। তারপর আমাদের এই বিষয়গুলো দেখার পর আপনার প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করেও জানাতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন।
সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।